হ্যালো বন্ধুরা, আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। জাম্বো সাইজের বিলাসপুরের কাতলা। দেখুন, মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম। এবার গ্যাসের চুলোয় কড়াইটা বসিয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো ভেজে নিলাম। যেহেতু মাছের সাইজগুলো অনেক বড় ছিল, তাই একটা করে ভাজতে দিতে হয়েছিল। তাই মিক্সিং জারে একটা মশলা করে নিলাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো। তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে সেই একই পেঁয়াজ ভাজার মধ্যে মিক্সিং জারের মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলাটা কষাতে কষাতে এর মধ্যে দিলাম হলুদের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে। দেখুন, মশলাটা কষাতে কষাতে সুন্দর তেল উঠে এসেছে। তেলটা উঠে আসলে ওই মশলার মধ্যে আবার ফ্যাটানো টক দই অ্যাড করে দিতে হবে। ফ্যাটানো টক দইটা অ্যাড করে দেওয়ার পরে আবার কিছুক্ষণ মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন, মশলাটা কষাতে কষাতে মশলাটা হচ্ছে কড়াইয়ের গায়ে হালকা করে লেগে আসছে, তখন সেই মুহূর্তে আমরা গরম জল অ্যাড করতে হবে। গরম জলটা অ্যাড করে দেওয়ার পরে ঝোলটা যখন ফুটে উঠবে তখন একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবং মাছগুলো খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে তেল উঠে গেছে মাছগুলোর মধ্যে, এবং তখন গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দরভাবে নামিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো আমি নতুন ইউটিউবে আমার রান্নাগুলো যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা। ভালো ভালো রান্না দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।